তাই আপনার ছেলে এখনো থানায় বসে তদারকি করছে, দ্যাটস ইট। সে কি, বাহাকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? তুমি তো ফোনে ওদের সঙ্গে কথাবার্তা বলছো, ব্যাপারটা কি? এখন কি হয়েছে সেটা জানাও, আমরা তো অন্ধকারে হাতড়ে মরছি। বাহা আবার কখন বাড়ি থেকে বেরিয়ে গেল? দেখো জয়া, বাহাকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা আমার সংসার নিয়ে আর আমার মেয়েকে নিয়ে। তাছাড়া মুনির শ্বশুরবাড়ির লোকজন যারা তোমার দাদার সঙ্গে অর্চিকে খুঁজতে গিয়েছিল সকলে ফিরে এসেছে, কিন্তু মা আপনার ছেলে এখনো ফেরেনি। আর খোঁজ নিয়ে জানা গেল যে ওদের বাড়ির কাজের মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই তিনি ওকে খুঁজতে বেরিয়েছেন। এখন যদি আপনার ছেলে পণ করে থাকে যে যতক্ষণ এই কাজের মেয়েটিকে খুঁজে না পাওয়া যাবে সেও বাড়ি ফিরবে না, তাহলে অবশ্য আলাদা কথা। বারবার কাজের মেয়ে কাজের মেয়ে কেন বলো? ওর তো একটা নাম আছে, আর সেটা তো তুমি জানো। আপনার এত গায়ে লাগছে কেন মা? ওই মেয়েটার উপর আপনার এত পক্ষপাত আমার কিন্তু অস্বাভাবিক লাগে, আর সেটা কিন্তু আপনার বোঝা উচিত। আসলে দেখার উপর নির্ভর করে বৌদি, যে যেভাবে দেখে। কই আমাদের তো মনে হয় না যে সে। প্লিজ জয়া, আমি তোমার কমেন্ট শুনতে চাই না। জয়া, তোর দাদা এসছে মনে হচ্ছে, যা দরজাটা খোল। দাঁড়াও, আমি খুলছি। বাহাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন বলছে? বাহা আবার কি বিপদ ঘটালো? কিছুই তো বুঝতে পারছি না মা। দিব্য, দাঁড়াও দিব্য, আগে আমার সঙ্গে কথা বলো। মুনের বাড়ির কাজের মেয়ে হারিয়ে গেছে, কিন্তু তার জন্য তোমার কি করার আছে? ওদের বাড়ির লোকজন সবাই নিশ্চিন্তে ঘুমোচ্ছে, আর তুমি রাত কাবার করে বাড়ি ফিরলে কেন? দিব্য, মা, মা, বাহাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি মা। সে কি কথা? কখন ঘটলো ঘটনাটা? আর একা একা কোথায় বা গেল? মা, আমরা কিন্তু ওয়েট করে আছি, অ্যাটলিস্ট আমি ওয়েট করে আছি যে অর্চির কিডন্যাপের ঘটনাটা শুনবো। এই মুহূর্তে বাহাকে নিয়ে আমাদের কোনো কথা শোনার কোনো ইন্টারেস্ট নেই দিব্য। অর্চির কথা শুনতে হলে বাহার কথা তো এসে পড়বে অনু। মানে যে মেয়েটিকে তুমি অর্চিদের বাড়ির কাজের লোক ছাড়া আর কিছুই ভাবো না, সেই মেয়েটি আজ তোমার জামাইয়ের প্রাণ ভিক্ষা দিয়েছে। তোমার মেয়ের সিঁথির সিঁদুর রক্ষা করেছে। দিব্য, মা, আজ বাহা না থাকলে অর্চি বাঁচত না। কিন্তু বাহা তাহলে কোথায়? তুমি খুলে বলো না দাদা। বাহা কাউকে কিছু না বলে ও বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, আর যাবার পথে ও অর্চিকে কিডন্যাপ হতে দেখে। তখন ও বুদ্ধি করে পুলিশকে ইনফর্ম করে। আর শুধু তাই নয়, অর্চিকে কোন দিকে নিয়ে গেছে সেটাও ও পুলিশকে জানায়। আর সেই জন্যে পুলিশ একেবারে লাস্ট মোমেন্টে গিয়ে অর্চিকে মৃত্যুর হাত থেকে বাঁচায়। কি বলছিস দিব্য? তাহলে ওখান থেকে বাহা মিসিং হয়ে যায় কি করে? অর্চিকে খুঁজে পাওয়ার পর ওর দিকে তো আর কেউ মন দেয়নি। এরকমই তো হওয়ার কথা, তাই না? এরকমই তো হওয়ার কথা।
ওর পরিচয় তো একটা কাজের মেয়ে, একটা মেইড। দিব্য, অন্য কোনো পরিচয় তো এখনো অর্জন করতে পারেনি মা। পুলিশ কি বলছে? থানায় ডায়েরি করা হয়েছে, পুলিশ খুঁজছে। মেয়েটার যদি কিছু হয়ে যায়, যদি আর দাদা, দিব্য, তুমি বাহার জন্য কাঁদছো? কই দাদু, বাহার জন্য আমি কেন কাঁদতে যাবো? অনু, ও আমার কে? ও তো আমার কেউ নয়। ওর জন্য কি আমার কাঁদার কথা? তুমি বলো না। না, তুমি তুমি ভুল বুঝছো না, তুমি ভুল বুঝছো। চল, এসে গেছে। নামো মা, নামো নামো। খোকার মা, খোকার মা। আরে খুকার মা বলে জানছিস কি নে? দেখ কিনে আমার খুব খিদাটা লেগেছে, একটু যদি খাবার দাবার ঘরকে থাকে তাহলে দিই। তুমি একটু বসো মা, দিচ্ছি দিচ্ছি, তুমি যা চাইছো তাই দেবো। কে গা? এমন নিশুতি রাতে মেয়ে মানুষের গলা শুনতে পাচ্ছি গা। কে এসেছে গা? কে? আমি এসেছিলে, তোদের ঘরটাতে কোনো খাবার দাবার তো আনছে, খুব খিদাটা লেগেছে তাড়াতাড়ি লিখে। কি ব্যাপার কেন কি? হ্যাঁ, এই পুরো বয়সে তুমি আমার কপাল ভাঙতেছ? বলো বলো, কেন এসেছো আমার ঘরে? তোমার সঙ্গে কেন এসেছে? আয় 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 মা, এই ছিল আমার কপালে। চুপ চুপ। কেন চুপ করবো? আরে বাবা, এমনি মেয়ে নয়। এমনি মেয়ে নয়? না, এমনি মেয়ে না, সেমনি মেয়ে, সে আমি বুঝতেই পারছি। নইলে এত রাতে আমার ঘরে আনা দিতে এসেছে। শোনো মিনসে, কি হলো কি? আমার নামও ভানুমতি। আমি কিন্তু এই সতীন টতিন নির্ভর করতে পারবো না। আমার পায়ে পড়ি, চুপ। কোন থেকে তোমাকে যে বলছি, এই যে সে মেয়ে নয়, এ স্বয়ং মা শেতলা। হ্যাঁ গো, মাঝরাত্রিরে কোথাও কিচ্ছু নেই, আমি বাড়ি ফিরছি, হঠাৎ হাওয়া। তারপর দেখলাম কি, মা আমার সামনে দাঁড়িয়ে। হ্যাঁ গো, হ্যাঁ গো, বলছে তোর ঘরে যাব। কলকাতা থেকে এসেছে, কোথায় যাবে বলতে পারছে না। তাছাড়া এ তো সাধারণ মেয়ে নয়, দেখো না ভালো করে। ওগো, কি এ কোন দেবতা? স্বয়ং মা শেতলা। ঠিক বলেছ, হ্যাঁ ঠিকই বলেছ। কালই তো শীতলা পুজো, বলো। আর এবার তো আমাদের শীতলা মন্দিরে শীতলা পুজো হবারও কথা। মা শীতলা, মা শীতলা। মা গো, এবার তাহলে আমার বন্ধুর কি জমিটা ছাড়াবার ব্যবস্থা করে দাও মা। ছাড়াবে। জয় মা শীতলার জয়।
মরণটা ভালোই পাকাইছি দেখতে পেয়েছি। ও গুন্ডাদিগের হাত থেকে বাঁচলাম, পুলিশটার হাতটাতে পড়লাম, ও পুলিশটার হাত থেকে বাঁচলাম, এখন আবার আরে মারাং বুড়ো ও ঠাকুরটা গুনবার ইত্যা চালাটো আনছে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু